যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা নেই মস্কোর। গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। হামলায় নিহত আরও ৪১ ফিলিস্তিনি। বিতর্কিত E1 বসতি প্রকল্পের তীব্র নিন্দা যুক্তরাজ্য সহ ২১টি দেশের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার ইঙ্গিত তেহরানের। মিয়ানমারে প্রথম দফায় ভোট হবে ১/৩ উপশহরে। সংঘাতময় এলাকায় নির্বাচনের সম্ভাবনা কম, জান্তা সরকারের বিবৃতি। ভিন্ন মতাবলম্বীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। এবং ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $৫০০ মিলিয়ন জরিমানা বাতিল। দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। বড় জয় দাবি মার্কিন প্রেসিডেন্টের। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এর মধ্যে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দ্বিধা তৈরি হলেও হামাসের অভিযোগ, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যাহত করছে তেল আবিব। বিতর্কিত E1 বসতি প্রকল্পের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য সহ ২১টি দেশ। গাজার নুসেইরাতে আকাশ থেকে নামানো ত্রাণ কুড়াতে ছুটে যান শত শত মানুষ। খাদ্য ও ওষুধের জন্য ছুটে যান প্যারাশুটে ফেলা প্যাকেটের দিকে। খাদ্যের অভাবে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। টানা ২ বছরের যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছেন উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ। এদিকে উপত্যকাটিতে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গেল একদিনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। এর পাশাপাশি গাজা সিটিতে দখল অভিযানে আরো জোর দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি, বোমায় কেঁপে উঠছে পুরো নগরী। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নগরী দখল মানেই লাখো মানুষের জীবন ঝুঁকিতে পড়া। ইসরায়েলের পরিকল্পিত এই অভিযানকে গাজাবাসীদের জন্য মৃত্যুদণ্ড বলে আখ্যায়িত করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজা সিটিতে যুদ্ধ ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধ বন্ধ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। নারী ও শিশুরা প্ল্যাকার্ড হাতে শান্তির দাবি জানান। একই সময়ে তেল আবিবে হাজারো ইসরায়েলি বন্দি মুক্তির দাবিতে রাস্তায় নামে। সরকারকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর দাবি জানান তারা। কূটনৈতিক অঙ্গনেও চলছে টানাপোড়েন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি আলোচনার ইঙ্গিত দিলেও আলোচনায় যাওয়ার কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছে তার কার্যালয়। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি আলোচনায় যেতে প্রস্তুত, তবে শর্ত কেবল ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য হলেই তা সম্ভব। অন্যদিকে হামাসের অভিযোগ, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা নেতানিয়াহু উপেক্ষা করছেন এবং সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্কিত E1 বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন নেতা। টাইমস অফ ইসরায়েলের সূত্র অনুসারে যুক্তরাজ্য সহ প্রায় ২১টি দেশ এই প্রকল্পের নিন্দা জানিয়েছে। ইউক্রেনে একযোগে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এই আক্রমণ প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না।
এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনও অনিশ্চিত। ইউক্রেনকে সহায়তায় আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে নেদারল্যান্ডস। মার্কিন এই প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে দেয়া ন্যাটোর সামরিক সহায়তার অংশ হিসেবে স্থাপন করা হবে পোল্যান্ড সীমান্তে। ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বছর ডিসেম্বর থেকে 2026 সালে জুন পর্যন্ত মোতায়েন করা হবে 2টি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্তত 300 সেনা সদস্য। পাশাপাশি ড্রোন, ব্যালিস্টিক মিসাইল মোকাবিলার জন্য স্থাপন করা হবে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এখান থেকে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র সরবরাহ ও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এবার জাপান সাগরে রুশ মিসাইলের হুঙ্কার। নৌমহড়ায় একযোগে ছোড়া হয় ক্রুজ ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুদ্ধজাহাজের পাশাপাশি যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে অনুশীলন করেন রুশ সেনারা। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই এবার জাপান সাগরে নিজেদের শক্তিমত্তা দেখালো রাশিয়া। নৌমহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার যুদ্ধজাহাজ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মার্শাল শাপোশনিকভ যুদ্ধজাহাজ থেকে কালিবর, ক্রুজ মিসাইল ও ইউরান ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মিসাইল দুটি শত্রুর জাহাজ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি রাশিয়ার। মহড়ায় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানারও দাবি করেছে দেশটি। অনুশীলনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, বিমান এবং ড্রোনও অংশ নেয়। এর আগে ভ্লাদিভস্তক বন্দর ছাড়ে রুশ নৌবহরের যুদ্ধজাহাজ মার্শাল শাপোশনিকভ। জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মহড়ার মধ্যেই এবার রাশিয়াও সামরিক অনুশীলন করল। তবে সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে জাপান। দেশটির 3টি অপরমাণু নীতি পুনর্বিবেচনার সম্ভাবনাও বেড়েছে। দীর্ঘদিন ধরে নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র তৈরি, রাখা বা স্থাপন না করার অঙ্গীকার করে আসছে জাপান। এ অবস্থায় জাপান সাগরে রাশিয়ার সামরিক অনুশীলন নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করেন অনেকে। লেবাননে প্রায় 1 বছর আটক থাকার পর ইসরায়েলের নাগরিক সালেহ আবু হোসেইন দেশে ফিরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রেড ক্রসের সহায়তায় আলোচনার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সরকারি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সরকারি প্রতিনিধি আবু হোসেইনের সঙ্গে আছেন। তার আটকাবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আবু হোসেইন লেবাননের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং পরে লেবানিজ নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না তেহরান। এর মধ্যেই বেলারুশ ও আর্মেনিয়ার সঙ্গে কৌশলগত চুক্তির পথে হাঁটছে দেশটি। দক্ষিণ ককেশাসে মার্কিন উপস্থিতি নিয়ে কড়া সতর্ক বার্তাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলতি বছরে বেশ কয়েক দফায় মুখোমুখি বৈঠকে বসে ইরান যুক্তরাষ্ট্র। তবে জুন মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক যুদ্ধের পর দুই পক্ষই আলোচনায় বসতে অসম্মতি জানায়। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে কার্যকর আলোচনার উপযুক্ত সময় এখনো আসেনি। সামরিক যুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পথ বেছে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যার কারণে আপাতত তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি না তেহরান। এদিন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে ইরানের নাম প্রত্যাহারের ইঙ্গিত দেন আরাকচি। ইরান এখনও জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেনি। তবে ভবিষ্যতে যে কোনো পরিদর্শন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি সাপেক্ষেই সম্ভব হবে। এদিকে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তিকে স্বাগত জানালেও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করেছে ইরান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ককেশাসের রাজনীতি এখানকার দেশগুলোই ঠিক করবে, বাইরের শক্তি নয়। ইয়েরেভানে সফরে গিয়ে দুই দেশের মধ্যে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খনিজ ও অবকাঠামো উন্নয়ন সহ 10টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় বেলারুশের সঙ্গে কৌশলগত সহযোগিতার চুক্তির পথে হাঁটছে ইরান। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, উভয় দেশ পশ্চিমা অর্থনৈতিক সন্ত্রাসবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করবে। কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়। подписывают совместное заявление. মালিহা সুহরওয়ার্দী।